করে দেয়, ও নবী আরো কিছু লাগে, মক্কা 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 মক্কা, ও নবী মদিনা 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 মদিনা। সুবহানাল্লাহ। সাহাবা বললেন নবী গো আশারা হারফু তেলাওয়াতিল কোরআন, ইয়া রাসূলুল্লাহ যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত করে মদিনার নবী বলেছে ও সাহাবা ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বললেন নবী গো হাত্তা ইয়াউমাল কিয়ামা তেলাওয়াতিল কোরআন, নবী গো কিয়ামত পর্যন্ত যদি কোরআনের হরফ তেলাওয়াত করা হয়, যদি 50 লাখ 60 লাখ কোরআনের হরফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে সাহাবা ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। আচ্ছা আমাকে বুঝান, তাইলে বলেন এই মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দেওয়া লাগবে, দাম আছে না নাই? আপনারা বলবেন দাম আছে না নাই? দাম আছে। তাহলে এই মিটিং এই ধর্মসভায় আসলে আপনি ডিসিপ্লিন হিসাবে আসেন, আপনি আতর গোলাপ সুরমা কাপড় সুন্দর করে ইস্ত্রি করে পরিবেশে আসেন। সারা আসামে যেই জায়গায় মুসলমান যাবে এত স্ট্যান্ডার্ড হয়ে যাবে, যেই মাত্র ধর্মসভাতে আসবে একদম ফকিরের মতন আসবে, যেন ওনার বাড়িতে আর কাপড় ধরি নাই, একদম গরিব মানুষ। কেন ভাই ধর্মসভা, আপনি ধর্মসভায় আসছেন, আল্লাহর নবীর মাহফিলে আসছেন, আপনাকে বুঝাই তো বুঝাবার করা ক্ষমতা। আল্লাহর নবী বলেছে এ সাহাবা শোনো, খারাজ আন বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকাল মাউতুল সাবিল ওয়াল উখতি ওয়াল আখি ওয়া ওয়ালাদাইতুকা আও গায়রা কুল্লু ইনসানিন বুয়ুতুল মাউতা দাখালা ফিল জান্নাহ। হয় নাই সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে ও সাহাবা একজন মানুষ নিয়ত করলো আল্লাহ 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 আমি ধর্মসভার ভিতরে যাব। আল্লাহর নবী বলেছেন, আমি বুঝাই এই চাচা মুরব্বি না, চাচা একটু খারাপ হইলে খারাপ না পাইলে একটু বুঝাই, চাচা বুড়া মানুষ না, এই কথা বলে মুরব্বি মানুষ না, বসেন চাচা। হয়ে গেছে এই চাচা বাড়িতে নিয়ত করেছে আল্লাহ ওই মাদ্রাসার নাম কি, জামিয়া গাউসিয়া মাদারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাব, আলেমেরা যা কিছু বলবে আমি আমল করব। এই চাচা নিয়ত করে ধর্মসভায় এসে বসে গেছে। চাচা আসলে নাই, এই জোরে করে আসলে নাই। আল্লাহর নবী বলেছে এ সাহাবা শোনো, চাচা ধর্মসভায় বসে আলেমের ওয়াজ শুনতেছে। মদিনার নবী বলেছে চাচা ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যদি কোনো বাচ্চা মারা যায়, চাচার যদি একটা ভাই মারা যায়, চাচার যদি আব্বা মারা যায়, চাচার যদি বিবি মারা যায়, চাচার যদি ছেলে মারা যায়, চাচার যদি মেয়ে মারা যায়, আল্লাহর নবী বলেছে চাচা নবীর ধর্মসভায় আছে, ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যেই মানুষটা আজকা মারা যাবে মদিনার নবী বলেছে ডাইরেক্ট জান্নাতে যাবে। কোনে যাবে, কোনে যাবে, কোনে যাবে, জান্নাতে যাবে। এইটা নবীর মাহফিল, নবীর মিলাদ, ইলাদ করনে কি জায়গা মিলাদ। আমরা বুঝতেই পারি না যে ধর্মসভা কাকে বলে। ও মুসলমান, আমি আপনাকে মাত্র 2টা বস্তু বলবো। কিয়ামতের ময়দানে আমার কথায় উলামারা ইত্তেফাক নাও থাকতে পারে, আলেমেরা ইত্তেফাক নাও থাকতে পারে, কিন্তু আমি জানি না মুসলমান, কম বেশি লেখাপড়া আমিও করেছি। কিয়ামতের ময়দানে নামাজের জন্য জান্নাতে যাইতে পারবেন না, রোজার জন্য জান্নাতে যাইতে পারবেন না, আলেমের জন্য জান্নাতে যাইতে পারবেন না, হাজির জন্য জান্নাতে যাইতে পারবেন না। ও মুসলমান, হাদিসে কুদসির ভিতরে আছে মান তাতাউ সানিয়াতা ইল্লা ফিল জান্নাহ মান কাতা লিল্লাহি ওয়া হুব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আছে কিয়ামতের ময়দানে মানুষে জান্নাতে যাবে 2টা কারণে। কয়টা কারণ? আরো জোরে কোন।
আরো জোরে বলা লাগবে। দুইটা কারণে জান্নাতে যাবে। আহারে বুঝাই তো বুঝাই কেমনে? একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হয়েছে আমার নবীর ভালোবাসা। একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হলো আমার নবীর ভালোবাসা। হায় নবীর ওই রাসূলের মাদ্রাসায় ধর্মসভায় এসেছে। মাদ্রাসার বিষয়ে আমি বলবো, আল্লাহর নবীর বিষয়ে একটু হাদিস আপনাদেরকে শোনাই। শুনবেন? ইচ্ছুক আছেন? কথা কই না, ইচ্ছুক আছেন? জুড়ে ইচ্ছুক আছেন? হায় হায়, আমরা সুন্নিরা এত নবী নবী করে কেন? সুন্নি মানুষেরা এত নবী নবী করে কেন? আল্লাহু আকবার কাবীর। আপনারা আমার বিষয় জানেন না। সারা আসামের ভিতরে আপনারা আমার বিষয়ে খবর নেবেন। পুরা আসামের ভিতরে আপনাদের দুয়ার বরকতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আরএসএস এর মানুষকে আমরা তেহেস তেহেস করে দিছি। আসামে আমরা তেহেস তেহেস করে দিছি। তার কারণ একটা, তার কারণ আমরা আসামের ভিতরে এটা এলান করে দিয়েছে বাকায়দা। আপনি আমার নিউজ যখন দেখবেন আপনি বলতে পারেন আমরা বলেছি আল্লাহর জাতের ইজ্জতের কসম, তোমরা সারা আসামের ভিতরে যা কিছু করবে আমরা মেনে নিব, কিন্তু নবীর বিরুদ্ধে যদি একটা শব্দ বলা হয় আসামে নিজের জীবন যৌবন কুরবান করে দিব। নবীর বিরুদ্ধে শব্দটা আসামের আলেমেরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। তার কারণ, তার কিছু কারণ আছে। হ্যাঁ, আমাকে আসামের মানুষেরা বলেছে মুফতি সাহেব আপনি এত আন্দোলন করেন কেন, এত আন্দোলন নবীর জন্য করি কেন? এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এত আন্দোলন করি কেন? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জুড়ে বলা লাগবে। কিসের ময়দান? আমার ওয়াজ শুনলে আওয়াজ দেয়। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। জাহান্নামী সিল মারার পরে আরো কোনো ফয়সালা আছে নাকি? সুপ্রিম কোর্টের রাম বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে। এখন তারপর আর উপায় আছে? কথা কয় না, উপায় আছে নাকি? নাই। তো কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। আরো কিছু ফয়সালা আছে নাকি? নাই, ফাইনাল। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা তুমি কোথায়? হে ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি। আল্লাহ বলে ফেরেশতা, ও ফেরেশতা বল 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 বল। ফেরেশতা বলো এরা কে, এরা কে, আরে এরা কে? আল্লাহ বলে ফেরেশতা বল এই লোকেরা কে, আর এই লোকেরা কে? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা বলেন আপনি? এরা কে আর এরা কে এটা কি আপনি জানেন না? আল্লাহ বলে আমি জানি, কিন্তু তোমার মুখের থেকে শুনতে চাই। ফেরেশতা বলে আল্লাহ এরা জাহান্নামে জাহান্নামী সিল মারা হয়েছে, এরা জান্নাতি জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় থাকে। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা, ও ফেরেশতা বলো 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 বলো। এই ফেরেশতা, এই ফেরেশতা বল এই জায়গাতে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? বুঝলে এমনি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা বল এই জাহান্নামের কোন কোন নবীর উম্মত আছে? জাহান্নামে যে সিল মারা হয়েছে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা? জাহান্নামে জাহান্নামে এটা কোন নবীর উম্মত আছে? আল্লাহ বলে আমি যা বলছি তাই বল। ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে। আল্লাহ কয় তা জিজ্ঞাসা করে নাই আরো কোন নবীর আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় এই নবী জিজ্ঞাসা করে আরো কোন নবীর আছে এটা কও। ফেরেশতা কয় আল্লাহ ইউসুফ নবীর আছে, ইয়াকুব নবীর উম্মত আছে, আল্লাহ জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় বাদ দে আরো কোন নবীর আছে এই দেখো। ফেরেশতা কয় আল্লাহ ও আল্লাহ আমি বুঝা গেছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ আপনি আপনার নবীর উম্মতের কথা শুনতে চান তো? আল্লাহ বুঝে গেছি আপনার নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিছে মান তাকাব্বাহু লিকানা আও গায়রান নাবিয়ুল উম্মাতা ইল্লা মান ফাতিহা আতাল্লাহু লিকানা মুহাম্মাদুল উম্মাতা। হয় না জুরে?
আল্লাহ কয় ফেরেশতা, ও ফেরেশতা, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ও ফেরেশতা 2,24,000 নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা করে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে দে। আলাদা করে দিল। ফেরেশতা বলল, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলল, ইরতাআলিকা ফিল জান্নাহ, ফেরেশতা তুমি জান্নাতে আসো, জান্নাতে আসো, জান্নাতে আসো। ফেরেশতা জান্নাতে আসো। এই গ্লাসটা খালি গ্লাস, খালি গ্লাস। আল্লাহ বলছে, ফেরেশতা তুমি জান্নাতে আসো। এইবার ফেরেশতা যখন জান্নাতে গেছে, আল্লাহ এই গিলাস থেকে বড় একটা মেশিন দিয়েছে কম্পিউটারে। এখন থেকে 2 মিনিট ওয়াজ শুনেন, খোদার কসম 2 মিনিটে আপনার ঈমান যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি ঈমানদার হওয়া লাগে, ধ্যান এই দিকে থাকবে, থাকবে তো ধ্যান। আহারে আল্লাহ এর থেকে বড় একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলে, আল্লাহ এটা কি? ফেরেশতা কয়, আল্লাহ এইটা কি, এইটা কি, এইটা কি? ও আল্লাহ, জীবনে তো এরকম মেশিন দেখি নাই। আল্লাহ ডাক দিছে, ফেরেশতা, ও ফেরেশতা এটা জান্নাতের মেশিন, কম্পিউটারের মেশিন। ফেরেশতা কয়, আল্লাহ এটা দিয়ে আমি কি করব? আচ্ছা বলেন, আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না? করে না? নাই করে না? নাই একটা কাঁচা টাকা থাকলে বাইজা ওঠে না? নাই। আহারে আল্লাহ বলেছে, ফেরেশতা এই কম্পিউটারের মেশিন দিয়া আও কাতরাতিন আও আশারে লিকানা হুব্বে মুহাম্মদ মান তারাদাহু ফিল জান্নাহ। এই আরো জোরে কোন সুন্নি মানুষ, সুন্নি মানুষ না আপনারা? কি কথা কোন? সুন্নি মানুষের আওয়াজ এমনি হইবে, হ্যাঁ জোরে কোন। আল্লাহ কয়, ফেরেশতা, ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কি কর, কি কর? চেক কর। আরে মজার কথা, আলেমরা বেশি বুঝবে। আল্লাহ বলেছে, ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। আল্লাহ কোন একটা গোশতের মাংসের টুকরার মধ্যে, সুবহানাল্লাহ কোন, কোন একটা আল্লাহ কোন একটা গোশতের টুকরার মাংসের ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, খালি রক্ত না, আল্লাহ বলছে মাংসের ভিতরে, কোন একটা মাংসের ভিতরে, রক্তের ভিতরে, অদ্দাম রক্তের ভিতরে, রক্ত কইলেই তো হইতো। আল্লাহ কইছে আও কাতিন, রক্ত না, কোন একটা রক্তের। আল্লাহ বলছে কোন একটা রক্তের ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা পশম, পশম, পশম কোন একটা লোমের ভিতরে। আল্লাহ বলেছে, ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। সারা শরীরের ভিতরে কোন একটা মাংসের টুকরা, কোন একটা রক্তের ফোঁটা, কোন একটা শরীরের লোমের মাঝে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসায় আমি আল্লাহ জাহান্নাম মাফ করে দিলাম। হায় হায়, জাহান্নামী, জাহান্নামী সিল মারা হইছে। আল্লাহ বলেছে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা লোমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, আমি আল্লাহ ওই নবী মুস্তাফার ভালোবাসার খাতিরে এর জাহান্নামের সিলকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। যাও। তাইলে বলেন ও মুসলমান, বলেন তাইলে আপনারা বলেন, কেউ যদি আমার নবীর বিরোধিতা করে, কেউ যদি আমার নবীকে গালিগালাজ করে, কেউ যদি আমার নবীকে খারাপ মন্দ কথা বলে, ভারতের মুসলমান আপনাদের আন্দোলন করার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আন্দোলন করে যদি নবীর বিরুদ্ধে একটা শব্দ, ভাই কেন বলবেন? কেন বলবেন না? কি কারণে বলবেন না? আল্লাহু আকবার কাবীরা,
আমার নবীকে আগে চিনেন, আমার নবীকে আগে বুঝেন। বুঝার তো দরকার আছে আমার। এখন পর্যন্ত আমার নবীকে আমরা বুঝতেই পারি নাই। আহারে বুঝাবো তো কেমনে বুঝাবো? ও বেঙ্গলের ভাইয়েরা, আমার ভিতরে কোনো জাদু নাই যে আপনাদের কলিজা ফালতা করে দেখাবো আমার নবীকে। যদি এরকম জাদু থাকতো আপনাদের কলিজা ফালতা করে দেখাইতাম। ও মুসলমান, একবার বুখারী মুসলিমের হাদিস পড়েন, আবু দাউদ নিসাইর হাদিস পড়েন। আপনার যদি কলিজা না কাঁপে তারপরে বলবেন, চোখের পানি যদি না আসে তারপরে বলবেন, আহারে আমার নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছে, এই কথা বোঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। কিয়ামতের ময়দান, জোরে বলেন কিসের ময়দান? এই জোরে বলেন কিসের ময়দান? একটু নবীর বিষয়ে আলোচনা করে নেই, তারপরে আমি হাদিস আপনাদেরকে শোনাবো। তো হাদিস কিসের ময়দান? জোরে কোয়া লাগবে, আরো জোরে। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। হায় 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 হায়, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কি করবে? কি করবে? আমার নবীকে একটু বুঝে। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, 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 তৃতীয় কেউ নাই। আল্লাহ বলেছে জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলেছে আল্লাহ তাইলে আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইয়াহিয়া নবীকে ডাকি, জাকারিয়া নবীকে ডাকি। আল্লাহ বলেছে জিবরাইল খবরদার, লা ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় হায়, আল্লাহ বলছে কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলছে আল্লাহ আদম নবী, মুসা নবী, ঈসা নবী সব নবীকে ডাকি। আল্লাহ বলছে আল্লাহ কোন নবীকে ডাকবা? ইল্লা মুহাম্মদ, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর। এই সুন্নিরা, যার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, এবার নবী, এবার জিবরাইল আল্লাহর নবীর রওজাতে যাবে, আল্লাহর নবীর রওজাতে যাবে, যাই ডাকবে ও নবী, ও নবী। জিবরাইল যাবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে উঠেন। হায়, এখন কেমনে বুঝাই? আমার নবী উঠতে পারবে না, নবী থরথর করে কাঁপবে, নবীর চোখের পানি টপ টপ করে পড়বে, আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে যাবে। যার পরেও যখন জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, আমার নবী উঠবে আর বলবে, কি বলবে? জিবরাইল যখন ডাকবে আমার নবী উঠবে আর আল্লাহর নবী বলবে, কি বলবে? ওয়া বকি। কইলেন না, কইলেন না? জোরে জোরে, আরো জোরে। জিবরাইল নবীকে ডাকবে, জিবরাইল নবীকে ডাকবে, আল্লাহর নবী উঠবে। কেমনে উঠবে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। হায় 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 হায়, এমন শব্দ পান কোথায় বুখারী মুসলিম? হ্যাঁ, এমন শব্দ পাওয়া যায় কোথায়? আমার নবী উঠবে, আমার নবী দাঁড়ায় থাকতে পারবে না, আল্লাহর নবী উঠবে। ওয়া বকি, নবী কাঁদবে। আপনি বলবেন হুজুর কান্দার কথা এমনি করে বললেন না, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের জল, সারা পৃথিবীর মানুষের চোখের জল যদি এক জায়গায় করা হয় তার থেকে আমার নবী মুহাম্মদ বেশি কাঁদবে। আমার নবী কি বলবে? ওয়া বকি, আমার নবী কাঁদবে। ওয়া ইয়াকুল, আমার নবী বলবে ইয়া জিবরাইল, এ জিবরাইল বল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আমার নবী বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। আমার নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা। আমার নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা কোথায়। ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ। জিবরাইল বল আমার
আব্বা আব্দুল্লাহ কোথায়, আয়না খাদিজা আয়না আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবীজি মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, মেয়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে, ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আচ্ছা বলেন, এমন নবীকে কেউ যদি অপমান করে, বলেন তো দেখি আপনারা কি ছেড়ে দিবেন? জোরে কোন ছেড়ে দিবেন? মজার ব্যাপার, আমাদের দেওবন্দি ভাইয়েরা একটু বুঝা দরকার। আমি কাউকে গালাগালি জীবনে পারিও না, আর আমার অভ্যাস নাই, আমার ক্যারেক্টার ওইটা নয় যে আমি কাউকে গালি দিব। আমি ভাই করে বলতেছি, আমি দেওবন্দি ভাইদেরকে বলবো যে আপনারা আমার নবীকে নূর মানতে অস্বীকার করেন। হায় 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 হায়, কিয়ামতের ময়দানে ভালো মতন শুনুন, বিশেষ করে ওলামারা শুনবেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। নূরের নূরের নূরের, হায় হায় হায়, আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। জিবরাইল আমার নবীর হাত ধরবে, দেখেন এমনি জিবরাইল আমার নবীর হাত ধরবে, ধরে বলে ও নবী এই নূরের চেয়ারে বসে। আর জোরে কম। জিবরাইল বলে ও ও ও ও ও ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলবে, আমার নবী জিবরাইলের হাত এরকম করে ঝটকা মেরে ছেড়ে দিবে। খবরদার জিবরাইল, খবরদার জিবরাইল শোনো, ওয়াইজ্জাতি ওয়া জালালিহি, ওয়াইজ্জাতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মাদ। বুঝাই তো বুঝাই কেমনে, ভাষা নাই আমার। হায় হায় হায়, নবী জিবরাইল হাতকে ঝটকা মেরে ছেড়ে দিবে। এই জিবরাইল কি বললা? এই 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 জিবরাইল কি বলো, কি বলো, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী এই নূরের চেয়ারে বসেন। এই জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ওয়াইজ্জাতি ওয়া জালালিহি। জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম। জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম খায় আমি নবী বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলে, জিবরাইল তুমি এই চেয়ারে আমাকে বসতে বলো। বলে হ্যাঁ বালা। নবী বলে, জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ও জিবরাইল খবরদার। দ্বিতীয়বার এই শব্দ বলবে না। জিবরাইল শোনো, ওয়াইজ্জাতি ওয়া জালালিহি, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো। আচ্ছা বলে, আহারে ওই নবীজির উম্মত আমরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাইলে বলেন আমাদের নসিব ভালো না খারাপ? চিল্লায় বলেন, চিল্লায়। হায় হায় হায়, এখন তো আরম্ভ ওয়াজ, ওয়াজ মাঝেও যায় নাই, লাস্টেও যায় নাই, আরম্ভ। আপনি আমার নবীর বিষয় শুনেন। হায় কিয়ামতে আমার নবী কানতে 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 তিনবার বেহুশ হবে। কয়বার? আরো জোরে, আরো জোরে। এখন মজার ব্যাপার, প্রত্যেকটা সুন্নি মানুষ শুনে নেন, উত্তর দিতে পারবে। প্রত্যেকটা আলেম মানুষ শুনে নেন, আমি বিনম্রভাবে অনুরোধ করি। নবী কয়বার বেহুশ হবে? আরো জোরে, কয়বার? নবীর কান্দা দেখে পৃথিবীতে এমন হাদিস তালাশ করে পাবেন না। আমার নবীর কান্দা দেখে, আমার নবীর কান্দা দেখে, আমার নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ নিজে নবীর কাছে যাবে। হায় হায়, খালি যাবে না, খালি যাবে না, আল্লাহ যাওয়ার পর এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসার ডাক কেউ কাউকে দিতে পারবে না। খালি আল্লাহ যাবে না, আল্লাহ যাবে আর বলবে ইয়া, বললেন না বললেন না বললেন না, ইয়া হাবিবি ও দোস্ত, ইয়া হাবিবি ও মেহবুব, ইয়া হাবিবি ও পার্টনার, ইয়া হাবিবি ও দোস্ত, ও দোস্ত, ও পার্টনার, ও মেহবুব, ও বন্ধু, ও নবী বলে, ও নবী বলেন, ও রাসূল বলেন, ও হাবিব বলেন, ও নবী বলেন, ও রাসূল বলেন, আপনার এই চোখের পানি, আপনার এই চোখের জল, ও নবী বলেন না কেমনে বন্ধ হবে? নবী গো, আপনার চোখের জল কেমনে বন্ধ হবে? আমার নবী ইয়াদুলিয়াম নাইলা সাদরে, আমার নবী গো ডান হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নত করে আমার নবী আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের জল বন্ধ হবে, আল্লাহ একটা শর্ত আছে। কি আছে কি আছে কি আছে? আল্লাহ চোখের জল আমার বন্ধ হবে, মাবুদ আমার একটা শর্ত আছে। নবী বলেন, আমার নবী আস্তে করে মাথা তল করে বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। ও মাবুদ রব রব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দেন। এখন খেলা দেখে আল্লাহ বলবো নবী বাস, ও নবী বাস, তার মানে নবী আরো কিছু, নবী গো তুমি তো তোমার খালি উম্মতের কথা, আরো কিছু লাগে তোমাকে। নবী কয় লা, আল্লাহ কয় নবীর কি হইল, কি হয়েছে নবী? নবী তো মায়ের কথা বললো না যে মাওকে মাফ করে দাও, বাবার কথা তো কইলো না মাফ করে দাও, বিবির কথা তো কইলো না মাফ করে দাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করে ও নবী আরো কিছু, আরো 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 কাউকে মাফ করা লাগবে? নবী কয় লা, লাগবে। আল্লাহ কই নবী পাগলা হইল, নবী পাগলা হইল না, নবী তো মক্কার কথা বললো না। এবার আল্লাহ মনে করে ও নবী আরো কিছু লাগে, মক্কা 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 মক্কা, ও নবী মদিনা 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 মদিনা, সুবহানাল্লাহ নবী গো মক্কা 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 মদিনা মদিনা মদিনা। আল্লাহর নবী কয় লা, আমার আল্লাহ কয় নবী তোমার উম্মতকে maaf করে দিলে তুমি শান্তি। আল্লাহর নবী কয় বালা, হ্যাঁ আল্লাহ আমাকে কিচ্ছু লাগে না, আমার উম্মতকে maaf করে। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো তোমাকে যদি বাবা লাগে না, তোমাকে যদি মা লাগে না, তোমাকে যদি বিবি লাগে না, তোমাকে যদি মেয়ে লাগে না, তোমাকে যদি মক্কা লাগে না, তোমাকে যদি মদিনা লাগে না, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত, কাসামতুল কিয়ামাত কিসমাইন, কাসামতুল কিয়ামাত কিসমাইন। ও দেওবন্দি ভাইরা শুনেন হাদিস, আল্লাহ বলেছে কাসামতুল কিয়ামাত কিসমাইন। নবী গো তোমার উম্মতকে maaf করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। এখন জোরে সুবহানাল্লাহ নবী চোখের পানি বন্ধ করো কেন? তোমার উম্মতকে maaf করার জন্য, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত কিসমাইন, আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করার জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। কিয়ামত কয় ভাগ? হায় হায় হায়, কিয়ামতকে আল্লাহ দুই ভাগ করে দিল আমার নবীর উম্মতকে maaf করার জন্য। নবীর উম্মতকে maaf করার জন্য আল্লাহ কিয়ামত কয় ভাগ করল? নবী বলে আল্লাহ ও আল্লাহ এই যে আপনি কিয়ামতকে দুই ভাগ করলেন, আল্লাহ আমার উম্মতের লাভ কি হবে? আমার উম্মতের লাভ? আল্লাহ কয় নবী বুঝো নাই বুঝো নাই বুঝো নাই। নবী কয় আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় নবী এই যে কিয়ামত দুই ভাগ, কয় ভাগ? এটা কয় ভাগ? আল্লাহ কয় নবী বুঝো নাই বলে না, ও নবী এটা কয় ভাগ? বলে দুই ভাগ। ও নবী বুঝো নাই। নবী গো এক ভাগে তুমি আর এক ভাগে আমি আল্লাহ।
নবী গো নবী, এক ভাগে তুমি আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমাকে দেখবা চোখের পানি ফালাইবা আর বলবা আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি। নবী তোমার চোখের পানি দেখে আর যখন উম্মতি উম্মতি বলবা, নবী গো আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। এ নবী যা, তোমার চোখের পানির ওসিলায় নবী গো আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দেব। তাইলে বলে আজকে ওই নবীজির মাদ্রাসায় ধর্মসভা এইভাবে কালেকশন করা আমি পছন্দ করি না। এক আওয়াজে কমসে কম 5 লাখ টাকা ওঠা দরকার ছিল। এক আওয়াজ, এক আওয়াজ, কয় আওয়াজে কথা কই না। আর জোরে কোন, আপনি ভাবতেছেন আপনি টাকা দিয়ে ইহসান করতেছেন, না আমরা টাকা নিয়ে আপনার সহায় করতেছি। কি বলেন আপনি? আপনার মাটি ফাইটা হন নাই তো, আপনাকে আমার আল্লাহ বানাইছে, আপনাকে আমার আল্লাহ পয়দা করেছে, আপনার মালিক এক আল্লাহ। যদি আপনার মালিক আল্লাহ নয় আপনি বলেন আপনি আপনার মালিক কে, তাহলে আপনার কাছে আমরা যাইব না, টাকা চাইব না, পয়সা চাইব না। দুইটা কথা, একটা হলো মাদ্রাসার ছাত্রের পায়ের তলে ফেরেশতা নূরের পর পাগা বিছায় দেয়, ইয়া তো এইটা কোয়া বন্ধ করেন না, ছাত্রদের পায়ের তলে ফেরেশতা নূরের পর বিছায় না, ইয়া তো এইটা কোয়া বন্ধ করেন, নালে কালেকশন করা বন্ধ করেন। যদি সত্যি হাদিসে আছে মাদ্রাসার ছাত্রের পায়ের তলে নূরের পাগা থাকে, তাহলে কালেকশন করা কি? আপনারা তো হাজার হাজার টাকা দিয়ে যাওয়া। আজকে আলিমে কালেকশন করে লজ্জা লাগে, শরম লাগে, মানুষে দিতে চায় না, মানুষে মনে মনে ভাবে কেন কালেকশন করে কি করে। আচ্ছা বলেন এই মাদ্রাসার হেড হুজুর আছে এখানে, হেড হুজুর আচ্ছা মুফতি সাহেব আছে, মিসবাই সাহেব খারাপ পাই। আচ্ছা এই হুজুরের ভিতরে কোনো কমি আছে দেখেন, কথা কথা কমি আছে, হাতটা কাটা ঠিকই আছে তো? হুজুর বসো, আপনি আমার বলে বসো। হ্যাঁ আমার বলে লাগবে না, আমি ইনশাআল্লাহ দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ লাগবে না ইনশাআল্লাহ, আই উইল ট্রাই। আচ্ছা বলে হুজুরের ধর্ম কত? ৭,২০০ টাকা হুজুরের ধর্ম। আচ্ছা বলেন এই হুজুর যদি কর্ণাটক যায়, বাঙালির একটা কোম্পানি থাকে, যে সুন্দর চেহারা, যত ট্যালেন্ট, উনি মাসে 20,000 টাকা পাবেন না? কথা কই না, এই বলেন পাবে না 20,000 টাকা ধর্ম? তো 20,000 টাকা ধর্ম নেওয়া বাদ দিয়ে আপনার গাল শুনতেছে মাদ্রাসা পড়ায় পড়ায়। আমার কাছে যদি হুকুমত থাকতো, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি সারা ভারতের আলিমকে নিয়ে স্টেক দিতাম, ধর্ণা দিতাম, ধর্ণা। 9 মাস আমরা ইমামতি করবো না, জানাজাও করবো না, বিয়েও পড়াইবো না, মাদ্রাসাও পড়াইবো না, কমসে কম 9 মাস। দেখি 9 মাসে বিয়া কত বন্ধ হয় আর জানাজার লাশ কত রুজল হয়, আমরা একটু দেখবো। আপনার ছেলে ফাটা কোম্পানি, আপনার ছেলে হাইটে যাইতে পারে না, এক ঠ্যাঙের সাথে আরেক ঠ্যাং পানি খায়। আপনার ছেলে বাঙালির কর্ণাটক যায় 30,000 টাকা ধর্মা পায়, আর আমরা হাট্টা কাট্টা এরকম শের হয়ে আমাদের ধর্মা 9,000, 7,000, 8,000। তো আমরা কোন জন্মের ভুল করেছি? আমরা মুফতি পড়াটাই ভুল হলো, আজারি হয় ভুল হলো, মিসবাই হয় ভুল হলো, আলেম হয় ভুল হলো। যদি তাই হয় আমরা সব চলে একসাথে কর্ণাটক চলে যাবো, সারা ভারতের যত আলেম আছে সব দুবাই চলে যাবো। দুবাই গেলে আমাদের ধর্মা 70,000, 80,000। ওই ধর্মা বাদ দিয়ে আপনাদের আমরা গোলামি কেন করি? আর বলে এটা তো আলেমের দায়িত্ব, হুজুরের দায়িত্ব। এটা পৃথিবীতে সবচেয়ে বড় মিছা কথা যে হুজুরের দায়িত্ব ইসলাম। কে বলছে? আর বলে যে আমরা মূর্খ মানুষ, কোরআন হাদিস জানি না, আমাদের মাপ আছে। ফতোয়া স্বামীতে লেখা হয়েছে যাই বলবো যে আমরা মূর্খ মানুষ, আল্লাহ মাফ করবে, ওরে আরো 3 ডাবল আযাব আল্লাহ বেশি দিবে। যাই বলবে যে আমরা মূর্খ মানুষ, আল্লাহ মাফ করবে, ওকে 3 ডাবল আযাব আল্লাহ বেশি দিবে। তার মানে হে নিজে মূর্খ আর মানুষকে বলতেছে যে মূর্খ হলে আল্লাহকে মাফ করে, মূর্খ হ্যাঁ, অশিক্ষিত হলে আল্লাহ মাফ করবে, অশিক্ষিত। কেমন কানুন হইলো ভাই? আহারে বুঝাই তো বুঝাই কেমনে ও মুসলমান, সারা ভারতের ভিতরে হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে স্ট্রং করতেছে, ভারতের জমিনের ভিতরে হিন্দু ধর্মকে উচ্চাতে নেওয়ার
নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব লাইগে আছে, ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ লাইগে আছে হিন্দু ধর্মকে কেমন ভালো করা যায়, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লাইগে আছে, আপনারা জানেন না আরএসএস এর চিফ মোহন ভাগবত লাইগে আছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লাইগে আছে, আর ইসলামকে উন্নত করার জন্য সমাজের মোল্লারা লেগে আছে। কোথায় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওরা ওদের ধর্মকে উন্নত করতেছে, ওদের মোকাবেলা করতেছে আমরা আলেমরা যাদের কাছে কিচ্ছু নাই। এক ধমকের কমিটির মানুষ আমাদেরকে বসায় রাখে, এই বসেন হুজুর আপনি কি জানেন? হ্যাঁ আমাদেরকে বলে আমরা কি জানি? আল্লাহর নবী বলেছে উজিনাল হিবরুল উলামা লিদামে শাহাদা ফারাজ। সুবহানাল্লাহ কইলেন না? এই জোরে কর। কিয়ামতের ময়দানে, কিসের ময়দানে? জোরে কিসের? এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের রক্তের দাম আছে না? আহারে মদিনার নবী বলেছে ও সাহাবা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের এক ফোঁটা রক্তের দাম আর সারা পৃথিবীর মানুষের ইবাদতের থেকে শহীদের এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যায়। শহীদের এক ফোঁটা রক্তের দাম যদি এত হয়, এক ফোঁটা রক্তের দাম কত হবে হিসাব করা যাবে? 1 কেজি রক্তের দাম কত হিসাব করা যাবে? একটা মানুষকে জৈব করলে 5-6 কেজি রক্ত হয়, 5-6 কেজি রক্তের কত দাম হবে হিসাব করা যাবে? আল্লাহর নবী বলেছে ও সাহাবা শুনো, কিয়ামতের ময়দানে 1000 কিয়ামতের ময়দানে 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের আল্লাহর নবী বলেছে সাহাবা শুনো, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যায়। একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যাবে 1000 শহীদের রক্তের দাম। এটা আলেম বলা। আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমি সাতান খায়রুম মিন কিয়াম। তলাবুল ইলমি সাতান খায়রুম মিন কিয়াম ওয়া তলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাত আশহুর। আল্লাহর নবী বলেছে ও পৃথিবীর মানুষ, মাদ্রাসার ছাত্র মাত্র 1 ঘন্টা মাদ্রাসায় শিখবো। কয় ঘন্টা? এ জোরে কর না, কয় ঘন্টা? 1 ঘন্টায় মাদ্রাসায় শিখবে আলিফ বে তে সে জিম হে খে, খালি শিখবে। আল্লাহর নবী বলেছে আরেকজন মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে এক রাত একদিন ইবাদত করবে। আল্লাহর নবী বলেছে সাহাবা শুনো, একদিন এক রাত একটা মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে 10 ডাবল বেশি সওয়াব পাওয়া যায় মাদ্রাসায় 1 ঘন্টা লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী আবার বলেছে ওয়াতালাবুল ইলমি ইয়াওমান, যেই ছাত্রটা মাদ্রাসায় একদিন কোরআন শিখবে, একদিন আরো জোরে কয়দিন, আরো জোরে কয়দিন। নবী বলেছে ও সাহাবা, একটা ছাত্র একদিন মাদ্রাসাতে ইলম শিখবে ওয়াতালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাত আশহুর। আরেকজন মুফাসসির, আরেকজন পীর সাহেব, আরেকজন মুজাদ্দিদ আল্লাহর নবী রওজায় বসে বসে 3 মাস রোজা রাখবে। 3 মাস। কয় মাস? জোরে বলা লাগবে কয় মাস? নবী বলেছে একজন ছাত্র একদিন মাদ্রাসায় কোরআন শিখবে, আরেকদিন মুজাদ্দিদ আল্লাহর নবীর রওজায় বসে বসে 3 মাস লাগাতার রোজা রাখবে। মদিনার নবী বলেছে সাহাবা 3 মাস মক্কা মদিনায় রোজা থাকার থেকে বেশি সওয়াব পাওয়া যায় একদিন মাদ্রাসায় লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী বলেছে রুবিয়াল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে সাহাবা
শোনো, চারজন মানুষের নাম ভালো মতন শোনেন। মদিনার নবী বলেছে চারজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। চারজন মানুষের নাম কোন লেখা থাকবে? আল্লাহর জান্নাতের কথা কথা কোন লেখা থাকবে? জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। হায় তার নসিব কত ভালো। এক নম্বর হলো ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। দুই নম্বর হলো ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কুফার রাগাবিতাল মাউতা ফালাম ইয়াজাল্লাহু ওয়া হিফযুহুমাল মুসলিমা। তিন নম্বর হলো লিকানা আলাইহি শাজারা ইলা ফিত তারিক। তিন নম্বর হলো এটা। চার নম্বরটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবী বলেছে হুদাল্লিল মা কানা আলাইহি ফিত তারিক দীনুন তাইয়ানান ফিল ইসলাম আদিরহা। আরো জোরে কর না। নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা যারা দ্বীনের রাস্তায় কাম করবে, আপনারা বলেন মাদ্রাসা দ্বীনের রাস্তা হয় না? আরো জোরে কর। আল্লাহর নবী বলেছে সাহাবা যারা মাদ্রাসায় 10 টাকা হোক 50 টাকা হোক 100 টাকা হোক মাদ্রাসায় জায়গায় জায়গায় টাকা দিয়ে সহায় করে, মাদ্রাসায় যায় ছাত্রদেরকে আদর করে। ইমামে গাজ্জালি বলেছে টাকা দিয়ে তো দূরের কথা, আপনার টাকা নাই, আপনি একটা কাম করেন, আপনার হাতটা দিয়ে হাতে একটা ঝাড়ু নেন, ঝাড়ুটা নিয়ে একটা কাম করেন। ও মুসলমান, ইমামে গাজ্জালি বলেছে, এই আমার দিকে দেখেন না, কোন দিকে দেখেন? ওইদিকে বম ব্রাশ হচ্ছে, কেন দেখেন আমার দিকে দেখেন? ওয়াজ আমি করতেছি, ধ্যান কোন জায়গায় থাকে? ইমামে গাজ্জালি বলেছে যদি টাকা আছে টাকা দেন, যদি আপনার টাকা নাই হাতে একটা ঝাড়ু নেন। ঝাড়ু বুঝেননি? ঝাড়ু 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 কি বল? আটা। ইমামে গাজ্জালি বলেছে একটা ঝাঁটা নাও, ঝাঁটা নিয়ে মাদ্রাসার রুমগুলো পরিষ্কার করে সাফা করে দাও। ইমামে গাজ্জালি বলেছে যদি তোমার হাতটা ল্যাংড়া, যদি তোমার হাত নাই কারণের শট লাইগা, দুইটা হাত তোমার শেষ হয়েছে, ইমামে গাজ্জালি বলেছে মাদ্রাসার ভিতরে যায় মাদ্রাসার ছাত্রকে ডাকো, ও ছাত্ররা বলো 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 ও ছাত্র কার আব্বা নাই কার আম্মা নাই? ও মুসলমান, ইমাম গাজ্জালি বলেছে বাবা হারা মা হারা সন্তানকে, গরিব মাদ্রাসার ছাত্রকে কপালের ভিতরে একটা চুমা খেয়ে দাও। ইমাম গাজ্জালি বলেছে মাদ্রাসার ছাত্রের কপালে চুমা খেয়ে ভালোবাসলে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যায়। এর নাম কি? এর নাম ইসলাম। ইসলাম বলা হয়। আজ আমরা মানুষকে বুঝাইতে পারি। একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলাইহি। দেখেন আমাকে আসামে বলা হয়, আমি সাম্প্রদায়িক। আপনারা জানেন না আমার উপরে আপনার গুগলে মারলে বুঝবেন যে মুফতি মুকিবুর রহমান অল ক্যাশ ডিটেইলস, তাহলে বারে বারে গুগলে আমার উপরে 29টা ক্যাশ। ওইটা আমার বয়স 36 বছর, ক্যাশ 29টা। আমার উপর ডাকাতি কেস আছে, রেপ কেস আছে, কিডন্যাপ কেস আছে, মার্ডার কেস আছে, ট্যাক্স চুরির কেস আছে, সাম্প্রদায়িক বক্তব্য দেই, সংবিধান বিরোধী বক্তব্য দেই, হিন্দু বিরোধী বক্তব্য দেই। আপনারা শুনলে হাসবেন। লাস্ট ডেটে আমার উপরে কেস, আমার উপরে মুরগি চোরার কেস কোনটা আছে? হ্যাঁ কেন ধরে বলছি? আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করেন, ম্যানেজার আছে মুরগি চোরা। আপনি চিন্তা করেন আমি আসামের সুন্নি বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি এক্সিকিউটিভ মেম্বার মুসলিম পার্সোনাল ল বোর্ডের। 7,000-এর উপরে ধর্মসভা আছে। আসামের 3200 মাদ্রাসায় নিয়ে গুয়াহাটি হাইকোর্টে আমি কেস খেলাইতেছি। এগুলো সম্পূর্ণ কাজ বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করতে গেলাম।
তো এগুলো কি এর অর্থ হয়েছে কি? এর অর্থ মানে এইটাই যে আপনি যখন সত্যর পথে মাত মাতবেন আপনার বিরুদ্ধে যাবে, সত্যর বিরুদ্ধে যখন আপনি মাত মাতবেন তো আপনার উপরে হামলা হবে। কিন্তু একটা কথা আমরা স্পষ্ট, দুনিয়ার যে কোনো বস্তু নিয়ে তুমি মাতো, আমরা তোমাদের কিছু বলবো না। কিন্তু কোরআন, ইসলাম, নবী, রাসূল, আল্লাহ নিয়ে বললে আমরা মুসলমান কিন্তু ছাড়বো না ভাই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। আচ্ছা বলেন তো এটা কারো বাপের দেশ? আজকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা তোমাদের বাপের দেশ না, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ভারত তোমাদের বাপের নেই, আপনারা কোনো বাপের না, আমাদের আব্বা। শরম পেতে বলেন না, কণ্ঠ খুলে বলেন কার দেশ এটা? আমাদের আব্বার দেশ। আচ্ছা বলেন তো ভারতের ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে প্রথম নবীকে, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। হাদিসে আছে, কোরআনে আছে, হিন্দু ধর্মের কিতাব আছে, মনুষ্য হে দশা পর ভুয়ে নামা, মনুষ্য ঈশ্বরে পর ভক্ত ভগবান বিশ্ব নামা, পর ভুয়ে মনুষ্য নামা। হিন্দু ধর্মের কিতাবে আছে যে পৃথিবীর ভিতরে প্রথম যিনি এসেছে তার নাম হলো মনুষ্য। মনুষ্য মানে আদম। তো পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে আর আদমকে আল্লাহ পৃথিবীতে বানায়া আল্লাহ পাক ভারতের জমিনে আদমকে বানায়। কোথায় পাঠায়? ভারতের জমিনে। তাহলে ভারতের জমিনে প্রথম মানুষকে, তাহলে ভারত কার হইলো? আদম। আদম আমাদের কি হয়? আব্বা হয়। তাহলে আমাদের আব্বার মাটি, আব্বার মাটি। এখন আপনি ওকে জিজ্ঞাসা করেন তোমার কোন আব্বার মাটি এটা, সেটা তুমি বলুন।